হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ঠিকঠাক আছো, সুস্থ আছো আর পড়াশোনা ঠিকঠাক করতেছো। পড়াশোনা ঠিকঠাক করাটাই এখন আসলে উচিত, কারণ তোমার অ্যাডমিশন সিজন চলতেছে। এখন তো অ্যাটলিস্ট পড়ার একটা খুব সুন্দর ফ্লো থাকা উচিত। যেটা নিয়ে কথা বলতে আসা সেটা হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্ট। আগামীকাল তোমাদের বুয়েটের রিটেন এক্সাম। অ্যান্ড এই এক্সামটা আসলে একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমার 4টা জায়গায় অ্যাডমিশন টেস্ট দেওয়ার সৌভাগ্য হয়েছিল। তার মধ্যে বুয়েট অ্যাডমিশন টেস্টের এক্সপিরিয়েন্স আসলে কমপ্লিটলি ডিফারেন্ট ছিল, এবং বেশ কিছু ব্যাপার আছে যেগুলো আসলে মেনটেন করতে পারলে আমার কাছে মনে হয় বুয়েট অ্যাডমিশন টেস্টটা তোমার জন্য আরেকটু বেটার হবে, বা তোমার ইফিসিয়েন্সি হয়তো বা কিছুটা বেড়ে যাবে। সেই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলতে আসা। অলরেডি হয়তো বা তোমরা জানো এই ব্যাপারগুলো, জাস্ট হচ্ছে একটা জেন্টেল রিমাইন্ডার যে হ্যাঁ, এই ব্যাপারগুলো একটু মেনটেন করার ট্রাই করো পরীক্ষার হলে, তাহলে দেখবা পরীক্ষাটা হয়তো বা কিছুটা স্মুথ যাবে। ঠিক আছে, সো প্রথম থেকে একটু শুরু করি। কিছু কিছু ক্রুশিয়াল ব্যাপার, যেমন প্রথম যে ক্রুশিয়াল ব্যাপারটা সেটা হচ্ছে টাইম। ঠিক আছে, বুয়েট অ্যাডমিশন টেস্টে এই ব্যাপারটা খুব বেশি ক্রুশিয়াল, টাইম, প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টেই। বাট বুয়েটে যেহেতু সব কিছুই রিটেন, রিটেন এক্সাম দিবা, 40টা রিটেন কোয়েশ্চেন, প্রত্যেকটা রিটেন কোয়েশ্চেনের জন্য তুমি টাইম পাবা হচ্ছে 3 মিনিট। ঠিক আছে, এখন এই 3 মিনিটের একটা ব্যাপার আছে। 3 মিনিট শুনলে অনেক সময় মনে হয় যে ভাইয়া 3 মিনিট তো আ লট অফ টাইম, তাই না? বাট চিন্তা করো, এই 3 মিনিটের মধ্যে তোমার একটা কোয়েশ্চেন প্রথমবারের মতো পড়া লাগবে। যদি কমন পড়ে খুব ভালো, যদি কমন না পড়ে সেটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে। কোয়েশ্চেন পড়ার পর চিন্তা করতে করতে তো 1 মিনিট চলে যাবে। সো 1 মিনিট কিন্তু নাই। দেন আসে হচ্ছে 2 মিনিট। সেই 2 মিনিটের মধ্যে সেই ম্যাথটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে করে পারফেক্টলি তোমার অ্যান্সার মিলাইতে হবে। এখন এই যে 40টা কোয়েশ্চেন আসবে তোমার পরীক্ষায়, আমি যদি একটা অন এভারেজ তোমাকে বলি, 40টার মধ্যে দেখবা 20 থেকে 25টা কোয়েশ্চেন আসবে ইজি। ঠিক আছে, আমরা মনে করি বুয়েটে মনে হয় খালি কঠিন কোয়েশ্চেন আসে, বাট তোমরা আসলে এটা মনে করা উচিত না, কারণ তোমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ফেলছো প্রপারলি। সো জানা উচিত যে সব কোয়েশ্চেন কঠিন হয় না। সো 40টার মধ্যে দেখবা 20 থেকে 25টা কোয়েশ্চেন আসলে ইজি আসবে। তোমার যদি এইচএসসি লেভেলে খুব ভালো মতো পড়াশোনা করা থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তাহলে আসলে 20-25টা কোয়েশ্চেন পারা তোমার জন্য খুব বেশি কঠিন হবে না, যদি ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও। ঠিক আছে, এর বাইরে মোটামুটি 10টার মতো কোয়েশ্চেন থাকবে হচ্ছে মডারেট লেভেলের। হ্যাঁ, মডারেট লেভেলের ইন এ সেন্স যে লাইক অনেক বেশি কঠিনও না, আবার খুব বেশি সহজও না, একটু ট্রিকি, একটু চিন্তা করা লাগবে, একটু মাথা খাটাইতে হবে, হালকা একটু কনফিউজিং কোয়েশ্চেন, এরকম থাকবে হচ্ছে মোটামুটি 10টা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলিয়ে। আর 5টা কোয়েশ্চেন, ধরো 5 বা 7টা কোয়েশ্চেন, এগুলো আসলে একটু কঠিনই থাকবে। ওকে, কারণ সব কোয়েশ্চেন তোমাকে অবশ্যই সহজ দিবে না, কয়েকটা কঠিন কোয়েশ্চেন তোমার ফেস করাই লাগবে। সো তোমার না খুব মানে বুদ্ধিমানের মতো সময় খরচ করা লাগবে, লাইক কোন কোয়েশ্চেনগুলায় তুমি কতটুকু টাইম দিবা। যেমন আমি আমার অ্যাডমিশন টেস্টে যেটা করছিলাম, ধরো আমার সামনে যখন কোয়েশ্চেনটা আসছিল, বুয়েট অ্যাডমিশন টেস্টে সবার আগে থাকে ম্যাথ, দেন থাকে হচ্ছে ফিজিক্স, দেন থাকে হচ্ছে কেমিস্ট্রি। আমি প্রথমে পুরো কোয়েশ্চেন দেখিনি। ওকে, অনেকেই আছে যে প্রথমে পুরা 40টা কোয়েশ্চেন দেখে নিবে, তাতে আমার কোনো সমস্যা নেই, তুমি যদি ভাবে কমফোর্টেবল হও ইউ ক্যান ডু দ্যাট, বাট মাথায় রাখো হাতে কিন্তু সময় বেশি নাই। তুমি 40টা কোয়েশ্চেন দেখতে দেখতে 10 মিনিট নষ্ট করে ফেললা, ইটস নট আ ওয়াইজ ডিসিশন, আই ডোন্ট থিঙ্ক। ঠিক আছে, কারণ সময় যেখানে সংক্ষিপ্ত সেখানে আসলে প্রশ্ন দেখে সময় নষ্ট করা যাবে না। আমি জাস্ট যেটা করছিলাম, প্রথম থেকে এক সিরিয়ালে সলভ করা শুরু করছিলাম। ধরো আমাদের সময় তো 20টা করে ছিল, আমি ওই পার্সপেক্টিভেই বলি। ম্যাথের আমি ধরো যখন প্রথম থেকে শুরু করলাম, দেখলাম কোয়েশ্চেন সহজ, প্রথমগুলো পারতেছি, মোটামুটি প্রথম 4টার মতো ধরো পাইরে গেছিলাম, একবারই পাইরে গেছিলাম। এবং এই 4টার মতো ম্যাথ সলভ করতে আমার দেখা গেছে 4 বা 5 মিনিট লাগছে, মানে খুবই খুবই অল্প সময়, একদমই বেশি সময় লাগে নাই। দেন যখন 5 নাম্বারটায় গেলাম, যা দেখি আর পারতেছি না। তাহলে এখন আমার কি করা উচিত ভাইয়া? এই যে আমি 5 নাম্বার কোয়েশ্চেনটা পারতেছি না, আমি কি এটা না পারার আগ পর্যন্ত চেষ্টা করতেই থাকবো? না, এটা তুমি করতে যদি তুমি বাসায় বসে পরীক্ষা দিতা, নিজে নিজে পরীক্ষা দিতা। তুমি একটা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ যেখানে টাইম লিমিটেশন আছে, সেখানে তুমি যেই কোয়েশ্চেন পারতেছো না সেটা নিয়ে পড়ে থাকার কিছু নাই। সো 5 নাম্বার কোয়েশ্চেন তুমি পড়ছো, পড়ার পর তুমি বুঝতেছো যে না, এটা আমি আগে কখনো করি নাই, এই মুহূর্তে এক চান্সে হয়তো বা আমি এটা পারবো না, স্কিপ, রেখে দাও, পরে দেখা যাবে। 6 নাম্বার কোয়েশ্চেন আসছো, দেখলা পারতেছো না, কনসেপ্টের বাইরে থেকে চলে আসছে কোয়েশ্চেন, দরকার নাই, জাস্ট স্কিপ ভাই। সো এখানে স্কিপ করতে কোয়েশ্চেন পড়ে তোমার দেখা যাবে 20 সেকেন্ডের মতো সময় লাগবে। 20 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড গেল, সমস্যা নাই। বাট এইটা নিয়ে তুমি 2 মিনিট পইরা থাকলা, 3 মিনিট পইরা থাকলা, লাস্টে গিয়েও অ্যান্সার মিললো না, কি হইলো? পুরা সময়টাই নষ্ট হইলো। সো এভাবে শুরু থেকে জাস্ট আগাইতে থাকবা। যেই কোয়েশ্চেন তুমি এক দেখায় পারবা সেগুলো একবারে সলভ করে যাবা, যেই কোয়েশ্চেন তুমি এক দেখায় পারবা না সেই কোয়েশ্চেনে হাত দেওয়ারই দরকার নাই শুরুতে। এভাবে 1 থেকে 40 পর্যন্ত ধরো তুমি গেলা,
ঠিক আছে। এবং তোমার যদি মোটামুটি পড়াশোনা থাকে, আশা করি অবশ্যই আছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই 20টা কোয়েশ্চেন তো পায়রা যাওয়াই উচিত একবারেই। ঠিক আছে, অন্তত 20টা কোয়েশ্চেন। এবং আমি যেটা মনে করি টোটাল সময় তো 2 ঘন্টা, তাই না? এই 20টা কোয়েশ্চেন সলভ করতে তোমার ম্যাক্সিমাম 40 থেকে 50 মিনিট সময় লাগা উচিত। কারণ এই কোয়েশ্চেনগুলো তুমি এক দেখায় পারতেছো ভাই, এক দেখায় যে কোয়েশ্চেনগুলো তুমি পারবা, সেরকম 20টা কোয়েশ্চেন সলভ করতে তোমার 40 থেকে 50 মিনিটের বেশি সময় লাগা উচিত না। এখনো সময় আছে কতক্ষণ? প্রায় 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট। এখন এই 1 ঘন্টা 15 মিনিট আমি কি করব? দেখো, এই যে এইভাবে তুমি অ্যাপ্রোচটা নিলা, এই অ্যাপ্রোচ নেওয়ায় কিন্তু একটা বিশাল সুবিধা হয়েছে। কি সুবিধা? তুমি 20টা কোয়েশ্চেন পারছো, 20টা পারো নাই, ঠিক আছে, বাট যেই 20টা পারো নাই সেই 20টা কোয়েশ্চেন যে তোমার কি সেটা কিন্তু তুমি অলরেডি জানো, মানে কোয়েশ্চেনগুলো কিন্তু তোমার পড়া আছে। সো এখন তুমি যেটা করবা, তুমি কোয়েশ্চেনগুলোকে ভাগ করা শুরু করবা। এই যে 20টা কোয়েশ্চেন, যেই 20টা তুমি পারলা না, তার মধ্যে দেখা যাবে হয়তো বা 10টার মতো কোয়েশ্চেন তুমি বুঝতেছো যে হ্যাঁ, আমি যদি একটু চেষ্টা করি, একটু ভাবি, তাইলে পারবো। আর 10টা কোয়েশ্চেন এরকম থাকবে যে তুমি কোনোদিন দেখোই নাই, যে এটা কি কোয়েশ্চেন ভাই, আমি হয়তো বা অনেক বেশি চিন্তা করা লাগবে। সো প্রথমে সলভ করা লাগবে হচ্ছে এই 10টা কোয়েশ্চেন, যেই 10টা তোমার মানে যেই 10টা সম্পর্কে তোমার কিছুটা হইলেও আইডিয়া আছে, একদম আউট অফ দ্য ব্লু কোয়েশ্চেন না, যে না ভাইয়া কোনোদিন আমি দেখি নাই এইটা। ওকে, সো এরকম 10টা কোয়েশ্চেন হচ্ছে আগে অ্যাপ্রোচ নেওয়া লাগবে। সো দেখা যাবে এই 10টার মধ্যে তুমি যদি একটু চিন্তা ভাবনা করো, 6-7টা এখান থেকে সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, 6-7টা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা। আর যদি মাথা একদম প্রপারলি কাজ করে, পড়াশোনাও যদি প্রপারলি থাকে, কোয়েশ্চেন যদি তোমার জানার মধ্যে চলে আসে, দেখা যাবে এই 10টার মধ্যে হয়তো বা 10টাও করে ফেলতে পারবা। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাদের তো 60টার মতো ছিল। সো আমি একটানে যখন করা শুরু করছিলাম, প্রথমবার বা এক চেষ্টায় ধরো তোমার 35টার মতো কোয়েশ্চেন সলভ হয়ে গেছিল, অ্যাপ্রক্স 35টার মতো, আমার যতটুকু মনে পড়ে, বহুত আগের কাহিনী, 2018 সালের। অ্যান্ড আমার হয়তো বা সময় লাগছিল কতক্ষণ, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। সো আমার কাছে কিন্তু তখনও, আমাদের পরীক্ষা তো 3 ঘন্টার ছিল, 1.5 ঘন্টার উপরে সময় ছিল। ওকে, এবং যখন আমি মানে লাইক তারপরে চেষ্টা করতে গেলাম বাকি 25টা ম্যাথ, দেখা গেছে কিছু কিছু ম্যাথ যেগুলো আমার শুরুতে মনে হইতেছিল যে না আমি পারবো না, তখন আমি পাইরা যেতেছিলাম। এর পিছনে না একটা কারণ আছে, সেটা হচ্ছে তুমি যখন 35টা কোয়েশ্চেন সলভ করে ফেলছো, তখন কিন্তু প্রেশার আর আগের মতো নাই। একদম পরীক্ষার শুরুতে যখন তুমি 5 নাম্বার কোয়েশ্চেনটা অ্যান্সার করতেছিলা, তখন তোমার মাথায় যে প্রেশারটা, আরে আমি মাত্র 4টা কোয়েশ্চেন সলভ করছি, 5 নাম্বারটাই পারতেছি না, এখনো তো এতগুলা কোয়েশ্চেন বাকি, 6 নাম্বারটাও পারতেছি না, এতগুলা কোয়েশ্চেন বাকি, আমার কি হবে? তখন মাথায় যে প্রেশার, ওই প্রেশার নিয়ে একটু ক্রিয়েটিভলি চিন্তা করাটাও হয়ে যায় কঠিন। বাট যখন তুমি এক চেষ্টায় 20টা কোয়েশ্চেন সলভ করে ফেলছো, প্রেশার কিন্তু অলরেডি অনেকটা রিলিভড। এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবা, মাথায় অনেক নতুন নতুন চিন্তা আসবে, ব্রেইন স্টর্মিং করাটা হবে ইজি, কোয়েশ্চেন অনেকগুলা সলভও করতে পারবা যেগুলো আগে মনে হচ্ছিল সলভ করা পসিবল না। ঠিক আছে, এর জন্য হচ্ছে প্রথম চেষ্টায় যেগুলো পারো সেগুলো এক টানে সলভ করে যাও, দেন দেখো কয়টা বাকি আছে। এখন মিনওয়াইল তো কোয়েশ্চেনগুলো তোমার পড়া হয়ে গেছে, তুমি অলরেডি ক্যাটাগরাইজ করে ফেলা উচিত যে হ্যাঁ, এইটা আমি চেষ্টা করলে হয়তো বা একটু চিন্তা করলে পারবো। আর এরকম কিছু কোয়েশ্চেন থাকবে যে বললাম 10টা, যেগুলো আসলে চেষ্টা করলেও হয়তো বা তোমার জন্য পারাটা ওই মোমেন্টে একটু কঠিন হয়ে যাবে, এটাতে কোনো সমস্যা নাই। সব কোয়েশ্চেন পারা লাগবে না বুয়েট অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য আর কি, ঠিক আছে? সো তোমার চেষ্টা থাকবে হচ্ছে যেই 10টা কোয়েশ্চেন দেখে তোমার মনে হচ্ছে তুমি কিছুটা চেষ্টা করলে পারবা, সেগুলো আগে সলভ করা। এখন আমি ধরলাম তোমার এই 6টা বা 7টা কোয়েশ্চেন সলভ করতে, আমি ধরলাম একটু বেশি ধরলাম, 30 মিনিট সময় লেগে গেছে। কতক্ষণ? 30 মিনিট সময় লাগছে, বা আর একটু বেশিও লাগতে পারে, 35 মিনিট লাগতে পারে। এখনো কিন্তু তোমার কাছে আরো 30 মিনিট আছে। এই 30 মিনিটে তুমি কি করবা? তখন আসবা হচ্ছে এই কোয়েশ্চেনগুলায়। ঠিক আছে, এখন ভাইয়া এই 10টা কোয়েশ্চেন সম্পর্কে তো আমার কোনো আইডিয়াই নাই। সমস্যা নাই, কোয়েশ্চেন কোন টপিক থেকে আসছে সেটা তো জানো, তাই না? যেই টপিক থেকে কোয়েশ্চেন আসছে, ওই টপিক রিলেটেড তুমি যা যা জানো, বা ম্যাথ রিলেটেড তোমার যতটুকু জানা আছে, যতটুকু ম্যাথই তুমি পারো, ম্যাথের যদি কিছু নাও পারো, ওই রিলেটেড থিওরি তোমার যা যা জানা আছে তুমি একটু লিখে দিয়ে আইসো। বুয়েট অ্যাডমিশন টেস্টে রিটেন কোনো কোয়েশ্চেন খালি রেখে আইসো না। বুয়েট প্রচুর পার্শিয়াল মার্কিং করে। ধরো তুমি এই 10টা কোয়েশ্চেনের একটাও অ্যান্সার করলা না, কেন? যে ভাইয়া আমি কিছু পারি না এই কোয়েশ্চেনের, আমার কোনো আইডিয়াই নেই, আমি অ্যান্সারই করবো না। আরেকজন কি করলো, এই 10টার ব্যাপারে সে যা যা জানে লিখে আসলো, প্রত্যেকটা কোয়েশ্চেনে 10 মার্ক। এখন স্যার দেখলো যে না, ও তো কিছু কিছু লিখছে, আমি একটা কাজ করি, ওকে আমি কোনো কোয়েশ্চেনে 1 দেই, কোনো কোয়েশ্চেনে 2 দিই। ধরো স্যার ওকে 6টা কোয়েশ্চেনে দিল 1 করে, আর বাকি 4টা কোয়েশ্চেনে দিল 2 করে।
ও কিন্তু এই 10টা কোয়েশ্চেন থেকে 14 নাম্বার বের করে নিয়ে আসছে। তুমি কত পাইছো এই 10টা কোয়েশ্চেনে? 0। বুঝতে পারছো? সো বুয়েটে পার্শিয়াল মার্কিং অনেক ইম্পর্টেন্ট, এবং এই 14টা নাম্বার তোমার পজিশন যে কত আগায় নিয়ে যাবে বা তোমার চান্স পাওয়াটাকে যে কিভাবে নিশ্চিত করবে, এখন বুঝতেছো না, পরীক্ষার পরে বুঝবা। ঠিক আছে? কারণ এক্সামটা খুবই কম্পিটিটিভ, 1 নাম্বারের জন্য তোমার পজিশন অনেক এদিক ওদিক হবে, তোমার চান্স পাওয়া না পাওয়াও 1 নাম্বারের জন্য ডিপেন্ড করতে পারে। ঠিক আছে? সো কোনো রিটেন কোয়েশ্চেন খালি রেখে আসা যাবে না। তুমি যতটুকুই পারো, যতটুকুই জানো লিখে দিয়ে আসবা, এবং সব সময় টাইমের দিকে নজর রাখবা, কতটুকু সময় যাচ্ছে, কতটুকু সময় আছে। এমন হইতেই পারে একটা কোয়েশ্চেনে তুমি যতটুকু প্রেডিক্ট করে গেছিলা সেই অনুযায়ী হচ্ছে তুমি করতে পারো নাই, তোমার সময় কিছুটা বেশি লাগছে, সমস্যা নাই, ইনস্ট্যান্ট প্ল্যান চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তোমার প্ল্যানটা অ্যাডাপটিভ হইতে হবে, কোনো ফিক্সড প্ল্যান নিয়ে অ্যাডমিশন টেস্টে যাওয়া যাবে না। ফিক্সড প্ল্যান নিয়ে যদি যাও, হতাশ হওয়ার সম্ভাবনা বেশি। ভাইয়া আমি ঠিক করছিলাম 1 ঘন্টায় আমি 20টা কোয়েশ্চেন বা 25টা কোয়েশ্চেন সলভ করব, বাট আমি দেখছি 15টা কোয়েশ্চেন সলভ করতে পারতেছি, তখন আমার কি হবে ভাইয়া? আমি তো একদম হতাশ, বাকি 1 ঘন্টা আমি লিখতেই পারলাম না ভাইয়া। কি লাভ হইল? কোনো লাভই নাই। এর জন্য কোনো ফিক্সড প্ল্যান নিয়ে যাওয়ার দরকার নাই। একটা প্ল্যান করো, সেইটা যদি না খাটে পরীক্ষার হলে সমস্যা নাই, ইনস্ট্যান্ট নতুন আর একটা প্ল্যান। যতটুকু সময় বাকি থাকবে ওই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, কিভাবে ম্যাক্সিমাম আউটপুট তুমি জেনারেট করে আসতে পারো, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। ওকে? কারণ দেখো, এই যে তোমার বুয়েটে যে 20টা কোয়েশ্চেন আসবে, এই 20টা কোয়েশ্চেন যে একদম মানে অনেক কঠিন, 20টা না সরি, যে 40টা কোয়েশ্চেন আসবে, এগুলা যে একদম অনেক বেশি কঠিন এমন না। তোমাকে যদি বাসায় বসে করতে দেওয়া হয়, তুমি খুব আরামসে এগুলো সলভ করে আসতে পারবা। বাট দ্য চ্যালেঞ্জ ইজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট জায়গার মধ্যে এগুলো সলভ করা। ঠিক আছে? সো চ্যালেঞ্জটা তোমার নিতে হবে। তুমি যদি শুরুতে সবকিছু যদি তোমার প্ল্যান মতো নাও যায়, সমস্যা নাই, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য প্ল্যান। তোমার প্ল্যান অ্যাডাপ্ট করাই নিতে হবে সিচুয়েশনের সাথে, এবং সেই অনুযায়ী তোমার মেকশিওর করা লাগবে যে তুমি ম্যাক্সিমাম আউটপুট পরীক্ষার হলে দিয়ে আসতেছো, তাইলেই হবে, আর কিছু না। ওকে, গুড। এটা গেল হচ্ছে টাইম। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে স্পেস, জায়গা লিমিটেড। বুয়েট অ্যাডমিশন টেস্টে অফুরন্ত জায়গা নাই ভাইয়া, জায়গা লিমিটেড। ওকে? সো এই পুরো অ্যাডমিশন সিজন ধরে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট বা যারা বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করি তোমরা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ম্যাথ করার প্র্যাকটিসটা করতেছো, এবং তোমরা বেশ কিছু এক্সামও দিছো এটার উপরে। সো অলরেডি জায়গা সম্পর্কে তোমাদের আইডিয়া থাকা উচিত। আমি খালি একটা ছোট সাজেশন দিই, বুয়েট অ্যাডমিশন এরকম কিছু কোয়েশ্চেন আসবে যেগুলো আসলে একটু কনফিউজিং। ঠিক আছে? কিরকম কনফিউজিং? তুমি প্রথম দেখাতেই আগেই ম্যাথ করতে চাইও না। ঠিক আছে? ধরো একটা কনফিউজিং কোয়েশ্চেন তোমারে দিচ্ছে, এবং তুমি ভাবছো এটার এইভাবে সলভ করবা, করে ফেলছো, করার পর বুঝতেছো যে না, এটা তো আমি ভুল করলাম। তখন তখন কি হবে? তুমি কি এটা কাইটা আর একবার লেখার জায়গা আছে? জায়গা কিন্তু নাই, জায়গা লিমিটেড, কাটাকাটির কোনো সুযোগ নাই। এর জন্য কনফার্ম না হয়ে কোনো কিছু লেখো না ভাই, কারণ তুমি লিখলে ধরো সেটা ভুল হইলো, একে তো ভুল হইলো, জায়গাও নষ্ট হইলো, ঠিক করে লেখার আর কোনো জায়গা নাই, আবার সময়ও নষ্ট হইলো। ওকে? সো লেখার আগে অন্তত একবার একটু ভাইবা নিও যে যা তুমি লিখতেছো তা আসলে ঠিক আছে কিনা, কারণ এটা কিন্তু কারেকশনের আর কোনো সুযোগ নাই। মন থাকবে? শিওর? গুড। আর এটা হয়তো বা জানো যে একটা কোয়েশ্চেনের অ্যান্সার আরেক জায়গায় লিখলে কিন্তু সেটা কাউন্ট হয় না। ধরো তুমি এখানে একটা কোয়েশ্চেন আছে, তার নিচে এতটুকু জায়গা আছে, এই কোয়েশ্চেনটা তুমি পারো না, এর তুমি অ্যান্সার করতে চাচ্ছ না। আর এখানে যে কোয়েশ্চেনটা আছে সেটা তুমি পারো, বাট সেটা অনেক বড়। ঠিক আছে? সেটা তোমার এইটুকু জায়গার মধ্যে জায়গা হইলো না, তুমি কি করলা? অবশিষ্ট অংশ লিখলে এখানে। ঠিক আছে? এটা কিন্তু কাউন্ট হয় না, এটা জানো নাকি? ঠিক আছে? এক কোয়েশ্চেনের অ্যান্সার আর একটা স্পেসের মধ্যে লেখা যাবে না। সো যেই কোয়েশ্চেনই আসুক সেটার অ্যান্সার যতটুকু জায়গা বরাদ্দ আছে ততটুকুর মধ্যেই কমপ্লিট করতে হবে। এবং এখানে একটা ছোট্ট টেকনিক আছে, যেমন ম্যাথ দেখে তোমার বোঝা উচিত যে একটা ম্যাথ কতটা বড় হবে, মানে কি পরিমাণ জায়গা তোমার লাগবে। যদি মনে হয় একটা ম্যাথে অনেক জায়গা নিয়ে নিবে, সেই ক্ষেত্রে এই স্পেসটাকে 2টা ভাগে ভাগ করে নিবা। ঠিক আছে? ছোট ছোট করে লিখবা, সমস্যা নাই। ওকে? বাম পাশে প্রথমে লিখবা, দেন হচ্ছে ডান পাশে লিখবা। যদি মনে হয় যে না ম্যাথ আরো বড় হবে, সমস্যা নেই, এটাকে 3 ভাগে ভাগ করে নিবা। কি করবা? 3 ভাগে ভাগ করে নিবা। আমার একটা ম্যাথে 3 ভাগে ভাগ করা লাগছিল, বিশাল বড় ম্যাথ আসছিল একটা। ঠিক আছে? কোনো সমস্যা নাই, তুমি জাস্ট ছোট্ট ছোট্ট করে লিখে যাবা, এবং মেক শিওর করবা লাস্টে যখন অ্যান্সারটা লিখতেছো সেই অ্যান্সারটাকে করে দিবা হচ্ছে বক্স, যেন সেইটা স্যারের নজরে পড়ে। এবং যেই লাইনগুলা খুবই ইম্পর্টেন্ট লাইন, সেগুলো বাদে বাকি লাইনগুলোকে তুমি চাইলে স্কিপ করতে পারো, সমস্যা নাই। মানে তোমার যে সূত্রের একদম প্রত্যেকটা লাইন দেখাইতে হবে, প্রত্যেকটা লাইন বাই লাইন ক্যালকুলেশন দেখাইতে হবে এমন কিন্তু না। তুমি যদি চাও এক লাইন স্কিপ করতে, ইউ ক্যান ডু দ্যাট, বাট স্কিপ করতে গিয়ে আবার ভুল করে বসো না।
ঠিক আছে, অনেকে হয় তাড়াহুড়া করতে গিয়ে স্কিপ করতে গিয়ে ভুল করে বসে, এটা আবার করো না, ক্যালকুলেশন একটু ঠান্ডা মাথায়, ওকে। এবং চাইলে অপ্রয়োজনীয় লাইনকে তুমি স্কিপ করতে পারো, খুব বেশি বাংলা লেখালেখির দরকার নাই, বাংলা লেখালেখি শুধু শুধু তোমার জায়গাটাকে নষ্ট করবে। যদি ম্যাথ ছোট হয় সেখানে তুমি লেখো, বাট ম্যাথ যদি বড় হয় সেখানে আসলে বাংলা লেখা দিয়ে শুধু শুধু জায়গা ভরার দরকার নাই। যেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার তুমি করতে পারো না, যেগুলো অ্যান্সার তোমার জানা নাই, সেখানে তুমি সূত্র লেখো, তুমি বাংলা লেখা লেখো, ব্যাখ্যা লেখো, লাইক কিছু একটা লিখে আসো। বাট যেটা তুমি পারো সেখানে শুধু শুধু বাংলা জিনিসপাতি লিখে আমরা জানি দেওয়া আছে, কোনো দরকার নাই ভাই। ডিরেক্ট ফর্মুলা লিখে ম্যাথ করা শুরু করে দাও, এত কিছু বইয়ের দেখে না। তুমি জাস্ট প্রপারলি নিয়ম ফলো করছো কিনা এবং তুমি অ্যান্সারটা প্রপারলি বের করছো কিনা, অল লাইক এটাই ম্যাটার করে, আর কিছু না। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে ভাইয়া শর্টকাট। আমার কাছে একটা ম্যাথ আসছে ভাইয়া, আমি জানি এই ম্যাথটা শর্টকাটে কেমনে করে সলভ করা লাগে। যেমন ওই প্রাবল্যের একটা ম্যাথ আছে না, ধরো তোমাকে আমি এখানে একটা চার্জ দিলাম Q1, এখানে একটা চার্জ দিলাম হচ্ছে Q2, ওকে। এবং ধরো Q1 চার্জটা হচ্ছে ছোট চার্জ, তোমাকে প্রশ্ন করা হইলো Q1 থেকে কতখানি দূরে প্রাবল্যের মান শূন্য হবে। এটা একটা শর্টকাট ফর্মুলা আছে, আই গেস তোমরা জানো, x is equals to root over Q1 divided by Q1 plus Q2 multiplied by L, ওকে। এই ফর্মুলা দিয়ে এক লাইনে ম্যাথ সলভ হবে। এখন ভাইয়া আমি কি এই ফর্মুলা অ্যাপ্লাই করবো এরকম যে শর্টকাট ফর্মুলাগুলো আছে? না, ঠিক আছে, এগুলো বুয়েট রিটেন এক্সামে করতে যায়ও না। ধরো একটা ম্যাথ আসছে, সেইটার প্রপারলি করার নিয়ম তোমার জানা নাই, তোমার কোনোভাবেই মনে করতেছে না বা মনে আসতেছে না নিয়মটা কি, সেক্ষেত্রে তুমি যেটা করবা, তোমার শুধুমাত্র ধরো শর্টকাট মনে আছে, ধরো এই ম্যাথটাই কেমনে করে করে সেই নিয়ম তোমার জানা নাই, তোমার মনে আছে শুধুমাত্র শর্টকাট। তাইলে যে কাজটা তুমি করবা, আমার কাছে যেটা মনে হয়, তুমি প্রথমে এইটার ব্যাপারে 1-2 লাইন লেখো। যেমন এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে Q2, তাহলে Q1 এর জন্য এখানে একটা প্রাবল্য পাওয়া যাবে, Q1 এর জন্য এখানে একটা প্রাবল্য পাওয়া যাবে, লেখো E1 is equals to Q1 divided by 4 pi epsilon naught r square by x squared, ওকে। দেন লেখো E2 is equals to Q2 divided by 4 pi epsilon naught into L minus x whole squared। এই দুইটা লাইন লেখো, দেন হচ্ছে শর্টকাট অ্যাপ্লাই করো। তার আগে না, ডিরেক্ট শর্টকাট দিয়ে ম্যাথ কইরো না। শর্টকাট কোন জায়গা থেকে আসছে, বেসিকটা কি, সেটা লিখে দেন শর্টকাট অ্যাপ্লাই করো। আর যদি ম্যাথের প্রপার নিয়ম জানা থাকে, দেন শর্টকাট কমপ্লিটলি অ্যাভয়েড করো, শর্টকাটে নাম্বার কাটার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর যে ম্যাথের প্রপার নিয়ম মনে না থাকলে তখন তো আসলে অ্যান্সার না করার চেয়ে শর্টকাট অ্যাপ্লাই করাটা বেটার, তাই না? বাট ডিরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করবা না, প্রথম হচ্ছে একটু ফান্ডামেন্টাল ফর্মুলা লিখে নিবা, দেন হচ্ছে শর্টকাট অ্যাপ্লাই করবা, ঠিক আছে, মন থাকবে, ওকে। সো এটাকে হচ্ছে একটা ব্যাপার যে লেখালেখি কীভাবে করা লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে নিজেকে মেন্টালি স্ট্রং রাখা, ওকে। বোর্ড অ্যাডমিশন টেস্ট তুমি যেভাবে এক্সপেক্ট করতেছো যে হ্যাঁ এরকম এরকম যাবে, এর চেয়ে ভালো যাইতে পারে, এর চেয়ে খারাপও যাইতে পারে, কোনোটাতেই খুব বেশি এক্সাইটেড হওয়া যাবে না। ধরো তোমার অ্যাডমিশন টেস্ট শুরুতে অনেক ভালো যাচ্ছে, প্রথম 10টা কোয়েশ্চেনে 10টাই তুমি অ্যান্সার করতে পারছো, খুব বেশি খুশি হওয়ার কিছু নাই। অনেক বছরই কোয়েশ্চেন এমনভাবে অর্গানাইজ করে যে শুরুর দিকের কোয়েশ্চেনগুলো অনেক সহজ, শেষের দিকের কোয়েশ্চেনগুলো হচ্ছে কঠিন। সো খুব বেশি এক্সাইটেড হওয়া যাবে না, দেখা যাবে এক্সাইটমেন্ট থেকেই তুমি কিছু কিছু ভুল করে ফেলতেছো, যেটা আমি ঢাকা ইউনিভার্সিটিতে করছিলাম। লিটারালি এক্সাইটমেন্ট থেকে আমি একটা এমসিকিউ ভুল করে আসছিলাম, ঠিক আছে। ওই তোমার গতিশক্তি, আধুনিক পদার্থবিজ্ঞানের গতিশক্তির একটা এমসিকিউ আসছিল, এই যে এটা না ফর্মুলা m-m0c², আমি হচ্ছে mc² মান বের করে বজায় দিয়ে আসছিলাম, পরে মনে পড়ছে, সাথে সাথেই মনে পড়ছে আরে m0 তো মাইনাসই করি নাই, ঠিক আছে। এরকম ভুল করা যাবে না, সহজ জিনিস দেখলেই প্রথমেই অনেক এক্সাইটেড হওয়া যাবে না, ওকে। সিমিলারলি যদি শুরুর দিকে একটু খারাপও হয়, সেটা নিয়ে হতাশ হওয়া যাবে না। যেমন আমি এই কাহিনী তোমাদেরকে বলছি কিনা, আমি যখন ধরো অ্যাডমিশন টেস্টে আমার সামনে যে বৈশা ছিল বইয়ের অ্যাডমিশন টেস্টে, ও মোটামুটি দেখলাম 2 ঘন্টার আশেপাশে 1.5 বা 2 ঘন্টার দিকে ও খাতা বন্ধই করে দিছে, মানে ও পরের 1 ঘন্টার পরীক্ষায় দেয় নাই। লাইক আমি তো হতাশ ভাই, কিরে ভাই ও পরীক্ষা দিচ্ছে না কেন, আমি কি কোনো ভুল করতেছি না কি হচ্ছেটা কি আসলে, ওকে। সো হতাশ হওয়া যাবে না পরীক্ষার হলে। যাই হোক, এই 2 ঘন্টাই তো, তাই না? এই 2 ঘন্টার মধ্যেও যদি হতাশ হও, দেখো এটা একটা সারা জীবনের আফসোস থেকে যাবে তোমার জন্য। সারা জীবনের হয়তো বা না, বাট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার কাছে একটা আফসোস থেকে যাবে যে আমি ওই সময় হয়তো বা কিছু লিখলে আর একটু বেটার হইতো, ঠিক আছে। সো সময় নষ্ট করা যাবে না পরীক্ষার হলে, কোনো বাজে চিন্তা করা যাবে না পরীক্ষার হলে, হ্যাঁ আমার বুয়েটে না হইলে আমার কি হবে। ভাই বুয়েটে কয়জন পড়ে, বাকিরা কি কেউ ভালো নাই? অবশ্যই ভালো আছে, এগুলো নিয়ে চিন্তা করার কিছুই নাই। তুমি যদি লাইফে অনেস্ট থাকো, হার্ড ওয়ার্ক করো, লাইফ তোমার জন্য ভালো একটা কিছুই নিয়ে আসবে, ঠিক আছে। সো যেটা তোমার করা লাগবে সেটা হচ্ছে জাস্ট এইটা মেক শিওর করো অ্যাডমিশন টেস্টে তুমি পুরা তোমার 100% আউটপুটটা দিয়ে আসতে পারতেছো,
ওকে, যতটুকু শিখে গেছো ততটুকু জাস্ট ডেলিভার করে আসো প্রপারলি। কোনো দুশ্চিন্তা কইরো না, কোনো কিছু নিয়ে ওভার থিঙ্ক কইরো না, আমি না পারলে কি হবে, আমাকে নিয়ে অমুক এই কথা বলবে, ও সেই কথা বলবে, এত কিছু ভাবার দরকার নাই ভাই। যত দিন যাবে দেখবে এগুলার গায়ে লাগবে না। সো এই বয়সে এগুলাকে গায়ে লাগায়ও না, মানুষ যা খুশি বলুক, তুমি জাস্ট তোমার মতো করে কাজ করে যাও। তুমি তো অ্যাটলিস্ট তোমার সাথে অনেস্ট, তাই না? তুমি তো জানো তুমি কি পড়তেছো, তুমি কতটুকু পরিশ্রম করতেছো। তোমার নিজের যদি জানা থাকে, তোমার পরিশ্রমের ফল তুমি একটা সময় অবশ্যই পাবা। আর আজকে রাত নিয়ে একটু বলি, আজকে রাতটা একটু ঘুমায়ও, কালকে পরীক্ষায় মাথাটা ঠান্ডা রাখা লাগবে। আজকে রাতটা দয়া করে একটু ঘুমাইস, খাওয়া দাওয়া ঠিকঠাক করিস, কোনোভাবেই অসুস্থ হইস না ভাই। পরীক্ষার আগে অসুস্থ হওয়া কিন্তু মোটেও ভালো কিছু না। দেখা যাবে তোমার প্রিপারেশন অনেক স্ট্রং, বাট এই অসুস্থতার জন্য বা কিছুটা মেন্টাল ইনস্ট্যাবিলিটির জন্য তোমার পরীক্ষা আশানুরূপ হইল না, এইটাও কিন্তু কোনো ভালো কিছু হবে না, ঠিক আছে? সো সুস্থ থাকো, খাওয়া দাওয়া করো, সুন্দর একটা ঘুম দাও। কালকে সকাল সকাল উঠে যাবা, একটু তাড়াতাড়ি চলে যাও ক্যাম্পাসে। অবশ্যই তোমরা তো প্রিলি দিছো, সো ক্যাম্পাস সম্পর্কে আই গেস অলরেডি আইডিয়া আছে। তাও একটু সময়ের আগে আগেই চলে যাও, রাস্তাঘাটের ব্যাপার কোনো কিছুই বলা যায় না। আর হচ্ছে আজকে আর খুব বেশি নতুন কিছু পড়ার দরকার নেই। যে জিনিসগুলো নিয়ে হালকা একটু কনফিউশন রয়ে গেছে, ওইগুলো হচ্ছে আরেকবার একটু রিভিশন দাও এবং বারবার একটু চোখ বুলাই যাও, তাইলেই হবে, ঠিক আছে? আর আবারও বলতেছি, দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, ডোন্ট ওভার থিঙ্ক। এটা খুব বাজে জিনিস, অ্যাংজাইটি আইনো না নিজের ভিতরে। যতটুকু সময় আছে সেটাকে আর নষ্ট করো না। আর যেটা অনেক সময় হয়, যেমন আমারও মাঝে মধ্যে কিছু কিছু পরীক্ষার আগে হইতো, পরীক্ষার আগের দিন আমি চিন্তা করতে করতে সময় পার করে দিতাম, যারে কালকে কি হবে। লাভ কি এই চিন্তাটা করে বলো তো? যেই জিনিসের উপর তোমার হাত নাই, সেই জিনিস নিয়ে তোমার কি মানে চিন্তা করে কোনো লাভ আছে? ফলাফল কি তুমি বানাইতে পারবা? না। অল ইউ ক্যান ডু, তুমি পড়তে পারবা, তুমি এটা মেক শিওর করতে পারবা যে হ্যাঁ ঠিকঠাক তুমি পরীক্ষা দিতে পারতেছো। তারপরেরটুকু তো তোমার হাতে নাই, এটা নিয়ে চিন্তা করো না। পরীক্ষার হলে কুয়েশ্চেন কেমন হবে সেটা কি তুমি কন্ট্রোল করতে পারবা বলো? পারবা না, কুয়েশ্চেন অলরেডি সেট হয়ে গেছে। ওকে, সো তোমার কাজ হচ্ছে পড়া, এই সময়টাকে চিন্তা করে নষ্ট না করে পড়ো, ঠিক আছে? রিভিশন দাও, যেই জিনিসগুলো এখনো সমস্যা রয়ে গেছে, স্পেশালি যেটা হয় নর্মালি, যেমন আমি যেটা করছিলাম, আমি মোস্ট প্রবলি আগের দিন অর্গানিক কেমিস্ট্রির সব ফর্মুলাগুলো দেখতেছিলাম, বিভিন্ন ফর্মুলা না কি বলে রিয়াকশনগুলো দেখতেছিলাম, কারণ মন থাকতো না। ওই অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন দেখছিলাম মনে হয় আগের দিন, আর হচ্ছে কিছু ম্যাথ ট্যাথ করছিলাম, ফিজিক্সের থার্মোডাইনামিক্সের কয়েকটা ম্যাথ করে গেছিলাম। ওকে, সো যেই কনসেপ্টগুলো এখনো মনে হয় কিছুটা গাফিলতি রয়ে গেছে, ওগুলো একটু দেখা যাও। আজকে আর নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই, দেখবা আজকে অনেক রকেট সাজেশন আসবে এবং তোমার কাছে মনে হবে আরে এটা তো আমি পড়ি নাই, তাহলে আমি আজকে একটু পড়ি, নতুন কিছু পড়ি। তোমার যদি ওই সাহস থাকে যে তুমি আজকে পড়ে কালকে যে পারবা, তাহলে পড়ো, সমস্যা নাই। বাট আদারওয়াইজ দরকার নাই, আগে যা পড়ছো সেগুলাই দেখো, দেখবো ওখান থেকে অনেক কিছু চলে আসছে। আর কুয়েশন ব্যাংকের অনেক কুয়েশন আই গেস মার্ক করে রাখছো, যেগুলো দেখে তোমার মনে হয়েছে যে না হালকা একটু কঠিন, এতটাও তো সহজ না, সেগুলো হচ্ছে আরেকবার একটু দেখে যাও। তোমার নোট খাতাও থাকা উচিত, সেটা আরেকবার একটু রিভিশন দিয়ে যাও। আর কালকে হচ্ছে ঠান্ডা মাথায় পরীক্ষাটা একটু দিয়ে আসো, ঠিক আছে? তো সবার জন্য বেস্ট অফ লাক, সবাই সুন্দর মতো পরীক্ষা দিও যারাই কালকে পরীক্ষা দিতে যাচ্ছ। এবং পরীক্ষা দিয়ে এসে, পরীক্ষা যেমনই হোক, হতাশ হওয়ার দরকার নাই, খুব বেশি মানুষের সাথে আলোচনা করার দরকার নাই। কেন বলতেছি, কারণ হচ্ছে পরশুদিন তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তো অবশ্যই দিবা। আজকে এসে তুমি যদি এখন ধরো কালকে এসে তুমি যদি বুয়েট অ্যাডমিশন টেস্ট নিয়ে আলোচনা করতে বসো, তোমার ওই বিকালটাও নষ্ট হবে, তোমার সন্ধ্যাটাও নষ্ট হবে। আর পরীক্ষা যদি সামহাও আমি না মানে উপরওয়ালা না করুক, ইনকেস যদি একটুও খারাপ হয় এবং সেটা যদি তুমি ফ্রেন্ডদের সাথে আলোচনা করতে বসো, দেখবা ডিপ্রেশনে রাতেও পড়তে পারতেছো না, আলটিমেটলি সেটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার উপরে গিয়েও ইফেক্ট ফেলবে। এই কাজটা করুন, একটা অ্যাডমিশন টেস্ট কেমন হচ্ছে না হচ্ছে সেটার উপর যেন মানে সেটার প্রভাব যেন আর একটা অ্যাডমিশন টেস্টের উপরে গিয়ে না পড়ে, এটা খুব বোকামি হয়ে যাবে, ঠিক আছে? সো পরীক্ষা দিয়ে আসো, দিয়ে আসার পর একটা সুন্দর ঘুম দাও, ঘুম থেকে উঠে ঢাকা ইউনিভার্সিটি পড়া শুরু করে দাও। অ্যাডমিশন টেস্টের রেজাল্ট যখন দিবে তখন দেখো কি অবস্থা হয়েছে না হয়েছে, তার আগে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নাই। ব্যাক টু ব্যাক যে অ্যাডমিশন টেস্টগুলো আছে সেগুলা ঠান্ডা মাথায় ভালো মতো দিতে থাকো। সো সবাইকে আবারও বেস্ট অফ লাক, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, হোপফুলি পরীক্ষা অনেক ভালো হবে। চিন্তা করো না, মাথা ঠান্ডা রাখো, পরীক্ষার হলে পানি নিয়ে যাও। যখনই দেখবা যে মাথার মধ্যে একটু চিন্তা চলে আসতেছে, পানি খাবা এবং সুন্দর মতো ম্যাথ সলভ করতে চলে যাবা। যখন ম্যাথ নিয়ে চিন্তা করবা, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে ভাবার কোনো দরকার নাই। সবাইকে আবারও বেস্ট অফ লাক, অনেক ভালো এক্সাম, গুড বাই।